তোদেরকে তো কাপ্তাই নিয়ে যাচ্ছিলাম বেটা। যাবো একটু এক্সাইটেড বেশি হয়ে গেছে। বেশি এক্সাইটেড ভালো না গাইস, পানি থেকে সবাইকে সাবধান। আল্লাহ ভাই, ভিতরে থেকে মুরগি বাচ্চা ডাক দিতেছে ভাই। ডিম গাইছে একটা। আরে ভাই তুমি পিস আছে। আরে বাবা চাপ বেটা। আরে লাইট নাই। ভাবদের উর্বর জমিতে গাছটা হইব কিনা। এটা মাইনা নিতে পারলাম না। ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছি আরএস ফাহিম চৌধুরী ইউটিউব চ্যানেলের একটা ভিডিওর উপর রিঅ্যাকশন। একদমই তাই। আর ভিডিওটার টাইটেলটা একটু বলে দিই, দুরাতের জন্য আমরা চলে এলাম রাঙ্গামাটি হাউস বোটে। একদমই তাই। আর এই ভিডিওটা কিন্তু একদিন আগে রিলিজ করা হয়েছে। ভিউ জানো কত? 2 লাখ প্লাস ভিউ। কিন্তু আলাদা একটা ক্রেজ কিন্তু ভাই, ঠিক আছে। আমরা কিন্তু ভাই লাইভ স্ট্রিমে ছিলাম, তো সেখানে তোমরা কিন্তু এই চ্যানেলটা সম্পর্কে সাজেশন করেছিলে এবং সেই তার জন্যই কিন্তু আমরা আজকে সেই রিঅ্যাকশন নিয়ে চলে এসেছি তোমাদের রিকোয়েস্টের পরে। আমরাও দেখলাম ভাই চ্যানেলটা ইউনিক একটা চ্যানেল, তো সেই এই চ্যানেলটার কিন্তু কোনো ভিডিও আমাদের কিন্তু কভার করা হয়নি, তো ফার্স্ট টাইম আমরা আজকে কভার করবো। সো দ্যাটস ওয়াই প্রচন্ড এক্সাইটেড। আমার কোনো রকম আইডিয়া নেই, আই থিঙ্ক তারা হয়তো ব্লগিং ভিডিও টাইপের বানায়, তো সেটা আজকে দেখবো যে তারা কিরকম কি বানায়। এবার এখানে কিছু কিছু ক্যারেক্টার আমার একটু জানা পরিচিত লাগছে, যারা খুব ফানি ভিডিও বানায়। আই থিঙ্ক সেটা আমি জানি না, আমি দেখলে পরে হয়তো বুঝতে পারবো, ঠিক আছে। তো আমরা দেখলেই বুঝতে পারবো, তো এখন অত বিবেচনা করে কোনো লাভ নেই, ডাইরেক্টলি রিঅ্যাকশনে যাবো। কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন একটা চ্যানেল খুলে ফেলেছি, সেটার নাম হচ্ছে 99% শর্টস। তো সেই চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করতে, তো ঝটপট সাবস্ক্রাইব করে নাও এবং সেই লিঙ্কটা কোথায় পাবে? ডেসক্রিপশনে পাবে। ওকে, এবং তোমরা আমাদেরকে অনেকেই হচ্ছে রিকোয়েস্ট করো যে দাদা আমার ভিডিওর উপরে রিঅ্যাকশন করো। তার জন্য ভাই অনেক রিকোয়েস্ট জমে যাচ্ছে, তার জন্য আমরা কি করেছি, আমাদের চ্যানেলে একটা নতুন ফিচার্স অ্যাড করে ফেলেছি, সেটা হচ্ছে মেম্বারশিপ। তো আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিলে তোমরা হচ্ছে কি উইদিন 10 ডেজের ভেতরেই তোমরা হচ্ছে কি নিজেদের রিকোয়েস্টের উপরে কিন্তু রিঅ্যাকশন ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম যদি কথা বলতেছো, তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে, ডিএম করতে হবে। এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতেছো, তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 pm লাইভে জয়েন্ট হয়ে যেতে হবে। এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতেছো, তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 pm লাইভে জয়েন্ট হয়ে যেতে হবে। চলো আর বাড়তি কথা বলবো না, ডাইরেক্টলি রিঅ্যাকশনে চলে যাই। তোদেরকে তো কাপ্তাই নিয়ে যাচ্ছিলাম বেটা। যাবো একটু এক্সাইটেড বেশি হয়ে গেছে। বেশি এক্সাইটেড ভালো না গাইস, পানি থেকে সবাইকে সাবধান। আল্লাহ ভাই, ভিতরে থেকে মুরগি বাচ্চা ডাক দিতেছে ভাই। ডিম গাইছে একটা। আরে ভাই তুমি পিস আছে। আরে বাবা চাপ বেটা। আরে লাইট নাই। ভাবদের উর্বর জমিতে গাছটা হইব কিনা। এটা মাইনা নিতে পারলাম না। আসসালামু আলাইকুম গাইস। আরে আপনারা আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? কি অবস্থা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আরএস চৌধুরী। ইউ গাইস আর ওয়াচিং মি এন্ড আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম থেকে কাপ্তাই। তোরা ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম, কিন্তু তোতলাই গেছিলাম। ব্যাপার না, কি গাইস, আচ্ছা নেক্সট টাইম হবে। তো আজকে যেহেতু আমরা চট্টগ্রাম থেকে কাপ্তাই যাচ্ছি এবং 2 দিনের ট্রিপ, আর এই ব্লগটা হবে ফুল সিনেমেটিক এবং ভিউ দ্বারা ভরপুর। বাট আমরা 3 জনই যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে তোদেরকে তো কাপ্তাই নিয়ে যাচ্ছিলাম। যাবো একটু এক্সাইটেড বেশি হয়ে গেছে। বেশি এক্সাইটেড ভালো না গাইস, পানি থেকে সবাইকে সাবধান। তো এখন আমরা হোটেল চেক আউট করবো আর গাড়ি চেক ইন করবো। ছিল তোর আগে থেকে তুমি সামনে বইতাছো, আমি তুই আসি অসুস্থ তো কি আমি মুম সামনে বুঝলাম না সিনিয়র গেটা সিনিয়র যেই হোক না কেন, আমি তুই ফাইনাল ছোট ভাই বুঝলাম না। আরে সামনে বইতে হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়, হাসুন রাজা কয়। কাপ্তাই যাওয়ার পথে আমরা মাঝখানে একটু খান ভাইয়ের বাসায় ঢুকছিলাম। খান ভাইয়ের মানে পুরো ফ্যামিলি মেম্বার, সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা জাস্ট একটু হালকা স্ন্যাক্স খাইছি। স্ন্যাক্স ছাড়া তো আর চট্টগ্রামের মানুষ বাসা থেকে বেরোতে দেয় না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। অ্যান্ড রাইট নাও গাইস, আমরা এখন অন দ্য ওয়ে কাপ্তাইয়ের পথে। এই রোডের
একটা মানে খুবই বিশেষ আইটেম হইছে সিএনজি, যেটা আমি সবসময় ভ্লগে বলি। সিএনজি খুব ঝামেলা করে, এখন এই ঝামেলার মধ্যেই আছি। পিছের সামনে ডাইনে বামে শুধু সিএনজি আর সিএনজি, বাট প্যারা নাই চিল। বাইক নিয়ে আসলে আরো বেশি কষ্ট হইতো। গাড়ি আছে এখন রিয়াদ প্যারা খাইতেছে, এটা আমাদের অনেক শান্তি লাগতেছে। আমরা জাস্ট পারলে তো ওরা মাথার উপর দিয়েও যায়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হাসুন রাজা কয়, হাসুন রাজা কয় আমি কিছু না। অলরেডি কাপ্তাই আর মাত্র 15 কিলোমিটার বাকি। মাঝপথে আমরা একটু ব্রেক দিলাম ফর সিনেম্যাটিক ভিউজ। ঠিক আছে, জায়গাটা কিন্তু সুন্দর, অনেক জায়গাটা অনেক রিল্যাক্সিং, পিস, ইউ নো। ইয়েস আই নো। আর ওইখানে কাকড়া বিচ্ছু সব লগে লগে ঘুরি। আমরা চাইছিলাম মানে কি করলো ইনস্ট্যান্ট কাকড়া বিচ্ছু সব। আর এই যে ভাই দিই খারাপ আল্লাহ ভাই, ভিতরে থেকে মুরগি বাচ্চা ডাক দিতেছে ভাই, ডিম খাইছে আটটা। দেখছো ভাই ভিতরে? আমি সবসময় বলি যে হোটেলের বাফেটে ইনভাইট করেন, করার পরে বাস দিবে সাগর ভাই আপনাদেরকে। চট্টগ্রামে ভাই মাছ মাছ চুই চুই সাগর করতেছে হিন্দি ইজ্জত দি হয়া। ওরা সকালবেলা বাফেটের জন্য, মানে আজকে সকালের ঘটনা যেটা আমরা ব্লগের বিহাইন্ড দ্য সিনে, মানে ব্লগের স্টার্টের আগে রাতের বেলা সারা রাত সজাগ থাকার পরে সকাল 6টা বাজে সবাই বাফেট খাওয়ার জন্য অস্থিরতা, আবেগ, তারপর এইসব কাজ করছে। কাজ করার পর ওরা বাফেটে গেছে, যাওয়ার পরে বেশি না এক একজন 7টা 8টা করে জাস্ট ডিম খেয়েছে। কি কি ডিম জানি কো, সাদা ডিম পোস্ট, ডিম পোস্ট কুসুমটা থাকবে, সাদা কালার ডিম থাকবে। ওরা 7টা 8টা করে খাইছে, ফাইন, ইটস ওকে, ফাইন খাইছে। ভাজা একটা আছে মিক্স, এটা মনে 2-1টা খাইছে। খাওয়ার পরে সিদ্ধ ডিম 24টা নিয়ে আইছে। 14টা ব্যাগের ভিতরে খাইছে যে আর খাইছে যে টোটাল 32টা। এর মধ্যে 2টা আমি নিয়ে আইছি, এরা তো সবাই নিয়ে আইছে। আর আমি প্লেটের মধ্যে এমনি করে লাগেজ করলে বন্ধুগুলো দাও এই মজা হয়। আমরা যেসব হোটেলগুলোতে থাকবো, হয়তো আমাদের ব্লগ দেখেন, ভিডিও দেখেন, আপনারা আপনাদের ডিমগুলা সাবধানে রাখবেন, নাহলে আপনারাও খাবেন এই যে এরকম, এই যে হোটেলের ডিম, হোটেলের ডিম মেনশন, হোটেলের ডিম। আমি মাত্র বলছি তো এই ডিমগুলো সাবধানে রাখবেন, কারণ আমাদের গাড়ি ভর্তি ডিম নিয়ে এসে পড়ছে ওরা। এই ডিম খাইতে খাইতে নাকি যাবে ভাই। এক একজনের শরীরের মধ্যে যে সাগরের পেটে মুরগির ডাক দিতেছে ভাই। সাগর ভাই গেছে 4টা, গেছে 6টা, হয়তো 6টা আমার সামনে যখন আমরা খাইতেছে। তো আচ্ছা, আমরা এখান থেকে 15 কিলোমিটার আসাম বস্তির রাস্তা, তারপরে যাবো হইছে বামে সুইডিশের সামনে দিয়ে আমরা আসাম বস্তির রাস্তায় একটা রিসোর্টের দিকে যাব। যাওয়ার পরে ওখান থেকে আমরা একটা জায়গায় উঠবো। ব্লগ দেখতে হবে গাইস, এত তো দেরি কেন, টান দিয়েন না। So right now guys, আমরা পৌঁছে গেলাম বার্গিতে। এন্ড ঘটনা যেটা হইছে সেটা হইছে, আমি ভাবছিলাম যে এটা কাপ্তাই, কিন্তু এটা রাঙ্গামাটি। লেকটা কাপ্তাই লেক। আর আমরা নিচে যাব, নিচে যে আমরা একটু পরে বোটে উঠবো। একটা গাড়ি এখনো আসে নাই, ব্যাগ টেক নামাইছি, ওরা এখনো আসে নাই। আসলে নামাইলে তাড়াতাড়ি যাচ্ছে। যেদিকে ফিরিয়া দেখি, যেদিকে ফিরিয়া দেখি বন্ধু দয়াময় রে। হাসুন রাজা কয়, হাসুন রাজা কয়। So right now guys, তোদেরকে আমি মামা কাপ্তাই বইলা কাপ্তাই লেকে ঠিকই আনছি, কিন্তু এটা হইছে রাঙ্গামাটি। এন্ড গাইস, হিয়ার ইজ দ্য সারপ্রাইজ লুসাই। যাবো ডানে যাবি বামে এটা পরে কথা, বাট এইটার মধ্যে আজকে কি হইতে যাইতেছে এটা তোদেরও কোনো আইডিয়া নাই, কারোর কোনো আইডিয়া নাই। কারে কোন দিক দিয়ে ফালাই দেই কিছুই জানোস না। কার প্যান্ট থাকবে কি থাকবে না সেটাও তুই জানোস না। শোন, তুই একলা 100 এটা আমরা জানি, কিন্তু 9 জন যখন তোর উপরে পড়বে, 10 হাত মিলাবো জাস্ট রুমে যাওয়ার পর। দুর্বল, লেটস গো। মনে করা হয় মজা, আল্লাহ নিয়ে গেছে সুন্দর করে আমি জানি। মামা একটা আবদার আছে। কি? ছোট্ট একটা আবদার। কি? তোর এই রুমটা সুন্দর, হ্যাঁ, তোর তো আমি থাকতেছি না, কিন্তু তোর রুমে আইসা একটু রিলস একটা ছবি তুলতে পারি, পারমিশনটা দিস। ও পারমিশন? এটা তো জাস্ট হানিমুন সুইট, আমি একা আসছি।
100 ছবি তুলতে দিলি আমি একা আসছি, রুমের মধ্যে যদি ইয়াং ছেলেরা ঢুকে কেমন না বিষয়টা? ইয়াং আমি ইয়াং সরি 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 বুইরা 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 এখন একটা স্পেলিং আইতাছিল। টাকা নাই গরিব। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ। মনে হইলো আসলে ফ্রেশ কিছু খাইলাম এন্ড এখন আমরা একটু ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পরে রাতে আরো অনেক কিছু হবে, তো আরো অনেক ঘটনা আছে, আরো অনেক কিছু হবে। মানে কালকে সকালে থাকবো, কালকে সকালের ভিউ হবে। মাঝপথে আমাদের ড্রোনটা চলে যেতে নিয়েছিল, যেটা শুট অলরেডি আছে। আনফরচুনেটলি আমরা এটা ক্যাচ করতে পারছি, তার মাঝখানে জয়ের আঙ্গুল কেটে গেছে। এই কাপ্তাইতে মইনের আঙ্গুল কাটছিল। প্যারানাই চিল। এখন আমরা একটু ফ্রেশ হই, দেখা হইতেছে একটু পরে। গান বাজনা হবে এরকম আলাদাই। ফ্রেশ হয়ে গেলাম, অনেক আড্ডা দিলাম, আর এখন আমরা আছি বার্গি ক্যাম্পিং সাইডে। মানে এখানেই আজকে নৌকাটা সারা রাত থাকবে, আর এটার মধ্যেই আমরা ঘুমাবো। আর আজকে আসতে যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল, তাই আমরা কালকে সকাল থেকে আবার আমরা ঘুরবো, চিল করবো। এই জয় দিকে, তুই কি এখানে ফার্স্ট টাইম? হ্যাঁ ভাই ফার্স্ট টাইম। কাপ্তাই ফার্স্ট টাইম? ফার্স্ট এটা কাপ্তাইয়ের কথা বলে তুমি কই নিয়ে আসছো? এটা রাঙ্গামাটি। রাঙ্গামাটি নিয়ে আসছো তুমি? তো তুই রাঙ্গামাটি আইছিস জীবনে? আমি আইছিলাম একবার, ওই যে সাইকেল নিয়ে আসছিলাম। কত সালে? মনে নাই ভাই। আরে মনে থাকবো কেমনে? স্বপ্নে না, স্বপ্নে স্বপ্নে। বর্তমানে আপনি রাঙ্গামাটি নেই, যেটা হচ্ছে মানিকছড়ি এরিয়া। মানিকছড়ি এরিয়া, কিন্তু কাপ্তাই লেকে এখন আমরা আছি কাপ্তাই লেকের সাইডে, ঠিক আছে? কাপ্তাই লেকের সাইডে রাঙ্গামাটি। রাঙ্গামাটি এটা হচ্ছে রাঙ্গামাটি তো জেলা অবশ্যই, মানিক সাইডে মানিকছড়ির এরিয়াটাই আমরা। এখানে আমাদের সাইফ ভাই আছে, ঠান্ডাপুর কাপ্তাই থাবা। তারপর আমি হেরে কইছি ভাই আমরা কাপ্তাইতেছি, হ্যাঁ আমারে কই ধরে বলে লইছে আমি রাঙ্গামাটি। কিন্তু ভাই আমি জানতাম এটা হইছে কাপ্তাই, বাট আমরা লেকের মধ্যে আছি তো তাই এটার মেনশন ছিল হইছে কাপ্তাই। কিন্তু জয় তুই চট্টগ্রামে থাইকাও তুই এনে আউস নাই, বিষয়টা একটু অন্যরকম। আরে ভাই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার জানেন কি? ও বাংলাদেশে থেকে এখন পর্যন্ত ঢাকা যায় না, জিজ্ঞেস করেন। ঢাকা যাস নাই? কি বলেন? একবারও যায় না। ওনারা ফেনি দেখছিলাম এর সাথে, ওই যে মাহির সাথে ফেনীতে গেছিলাম। ফেনি দেখছিলাম। ঢাকায় একবারও যায় না, জীবনের একবারও যায় না ঢাকা। এমনি নাম শুনছি। নাম শুনছস? পাইছি মুরগি ওরে ঢাকা লুমু গারা। স্বপ্নটা আমরা পূরণ করব। স্বপ্নটা আমরা পূরণ করবই লইয়া ইভুন ঢাকা দেহামু। ভাই কই আনলাম? আর আমি 2 দিনের লেগা পুরান ঢাকা লয়ে যাব। কই পুরান ঢাকা 2 দিনের লেগা। আর আমার বাইকের পিছে বয় একটু ঘুরাবো। তুই দিস আমি এটা ঢাকা বাসা বাড়ালো মধ্যে। ঢাকা বাসা বাড়ালে তুই জেনে আছো, জেনে শান্তিতে আছো। এই তো জেনে আছো, জেনে শান্তিতে আছো। এখন আমরা একটু উপরের দিকে উঠে যাই, একটু ঘুরে টুরে আসি। চলো। কি রে অনেক তুই উপর চলে গিয়া? কি যে ঘুমটা ঘুমাও আজকে আমি এই বেডটার মধ্যে। জাস্ট ইউ নো সকালবেলার ঘুমটা ভাঙবই পানি দীক্ষা। এত পানি, এত পানি, এত ঠান্ডা। কিন্তু গাইস আমি হাফ প্যান্ট পরে আছি, কারণ কমফোর্ট এবং রিল্যাক্স বলতে একটা কথা আছে। ঠান্ডা যত হোক হুড়ি পড়তে হবে, বাট রাতের বেলা হাফ প্যান্ট মাস্ট। আর পুরা বোটে গাইস বলার বাহিরে হাঁসের একটা টাটকা গন্ধ, যেটা সিনেমেটিক একটু পরে আপনারা দেখতে পারবেন। গন্ধটা কি আপনারা পাচ্ছেন না? একটু শুনবেন তো? কি ভাই শুনবেন? এটাও যদি একটা অপশন থাকতো তাহলে আমরা দিই ইউটিউব চ্যানেলে। স্মেল আসলে আসবে হয়তো, কোনো না কোনো একটা স্মেল রাখার জন্য কৌটা থাকবে, যেটা দিয়ে পুরা ভিডিওর মতো করে মুভিতে স্মেল পাইতেছেন কি হচ্ছে। আজকে আমরা হাঁসের মাংস দিয়ে খাবো রাত্রে, যদিও আমি ঘুরিতে কয়টা বাজে জানি না, 7:47 বাজে। খাইতে খাইতে 10টা বাজবে। 10টা বাজার পরে আমরা ঘুমাবো, ঘুমের থেকে উঠে সকালে ঘুরবো, তারপর এক এক সাইডে যাবো। আজকে ড্রোনটা যেতে বেঁচে গেছে, এখন ড্রোনটা আমরা ঠিক করবো, মানে কি অপশন জানি অফ করা ছিল। আর আমার ড্রোনটা হয়েছে হাসিবের কাছে, এটা হচ্ছে শাইনের ড্রোন, এটা আবার ঠিক করে আনছিলাম। ওটা দিয়ে প্র্যাকটিস ম্যাচ করতে করতে প্র্যাকটিস ম্যাচই করে ফেলছে। এটা যে আটকে গেছিল, যে ওটা পাইছি আজকে ভাবছি যে আমি আজকে ড্রোন পানির মধ্যে ফালাবো, বাট আলহামদুলিল্লাহ কিছু হয় নাই। বাট ওটার মধ্যে কিছু ফুটেজ আছে, ওটা আমরা কালেক্ট করছি অলরেডি, মানে যখন উড়েছিলাম তখন। বাট সকালের ভিউটা হবে অসাধারণ, সিনেম্যাটিক হবে, লেন্স হবে, খেলা হবে। লুসাই অনেক সুন্দর একটা বোট, 100 ফিটের বোট। আমি ভাবছিলাম যে আমরা যখন টাঙ্গোরাও গেছিলাম, নিচের যা সারিতে একবারে উপরে তো ছাদ ছিল ভাই, এটা তো 2 তলা, আর পিছন সাইডে যে একটা হানিমুন সুইট, কিন্তু ঘুমাবো আমি একলা। আমি ভিডিও গুলো ওদেরকে দেখাইছি, বাসার মানুষ ভিডিও গুলো দেখানোর পরে কললি কি তুই এটা ওদেরকে কেন আনলাম।
আনবো কোনো এক সময় পরে, বড় হইলে ট্যাবলেট, এখন ক্যাসেট আছে, বড় হয়ে ট্যাবলেট হবে, ট্যাবলেট সাইজের হইলে এরপর আনবো। বাট নিচে এসে আরো কয়টা রুম, 7টা রুম, নিচে আরো 7টা রুম, মানে 21% জন্য এই বোটটা। বাট আমরা আসছি 10-11 জনের মতো। খান ভাই না আসে নাই, হ্যাঁ আসবে না এটাও আমরা জানি না। বাট ওনার বাসায় আমরা আইসা সুন্দর মতো ভরে রয়ে গেছি। এখন জাস্ট রিল্যাক্স আর পার্টি, আর কোনো কথা নাই। 2 দিন আমরা গায়ে। তো খাওয়া দাওয়া শেষ করলাম আমরা, যেটা বলছিলাম হাঁসের মাংস, তার মাঝখানে এক চুট ঘুম দিয়ে দিছি। ঘুমের থেকে উঠে কি করব বুঝতে পারতেছিলাম না, জাস্ট স্যাড লাইফ। কি স্যাড লাইফ? থাক লাইফ। জাস্ট ওই 12টা ডিম, যে ডিমের ঘটনা আমি শুনেছিলাম, ওই 14টা ডিম। মামা ডিমটা আইনা কিন্তু লাভ হইছে। ডিমটা আইনা জাস্ট ওরে ডিমের ভর্তা বানাই। ডিমের ভর্তা না আসলে মজা হইছে, খাইছস না? আর শোন, ওই জায়গা ওই হোটেলের কোনো মানুষ যদি আমাদের দেখলে আমাদেরকে আবার ইনভাইট করবে। হ্যাঁ ভাই এগুলো তো আমাদের হক ভাই, কজ আমরা তো একসাথে এত খাবার খাইতে পারবো না কখন, আস্তে আস্তে খাইলাম আমরা। তো আর কি এরকম না কোনো ক্ষতি করছিও না। না তোরা একটা জিনিস কি তোরা সিদ্ধ ডিম, সেটা তোরা সকালে ব্রেকফাস্টে আসতে করে পকেটে ঢুকায় তোরা নিচে না না পকেটে ঢুকাই ভাই, স্মার্টলি আনছি। দেখো তো এই যে আমি এখানে ঢুকেছি ভাই, এই জায়গায় এই যে স্মার্টলি পকেটে এটা তোর স্মার্টলি এই জায়গায় ঢুকে দেখছি আমি পুরো মিঠু একমাত্র আমি প্লিজের উপরে, তুমি তো আমাকে বাসটা দিছো। মামা আমি পকেটে ঢুকাইছি, যখন ম্যানেজার কইতাছে খাইতেছে আবার নিয়ে যাইতেছে, আমি ওপেনে মানে ডিম পকেটে না আবার ব্যাগ গেছে গিয়া ডিম ধুইয়া আমি আইছি। এখন ভাই আমি আপনারে কই, 32টা ডিম আনা হইছে, 32টা ডিমের কোনো খোসা নাই। এটা হয়, এটা তো একটা আন্ডা বাচ্চা, জিজ্ঞেস করলে কইবো খোসা কই গেছে। খোসা সব গাইলাইছি, তুই তো লাস্টে ধরে তুই খাওয়াইছস। ফ্রিজে ডিম নিয়ে আমি হাঁটতাছি, আর লিফটে উঠছে, আমি কই ভাই আমার নিয়ে যাও, আমি ডিমটা খাই, ডিমটা খাই। কয় না তুই ডিম নিয়ে আয়। তো ম্যানেজার যাইতাছিল, আমি বললাম ভাইয়া তাহলে আমি ডিম রুমে নিয়ে খাই। কয় হ্যাঁ যান প্লিজ। পরে আমি ফ্রিজটা দিয়ে চলে আসলাম, আমার জন্য বাইচে গেল। এটা তো আজকে সকালে ডিম খেলাম আমরা, গতকালকে সকালে আরো 10টা মারছিলাম। সন্ধ্যার সময় ভাই আমরা তো ডিম খাবো, একটু বিট লবণ দেওয়া যাবে? আমরা ডিম তুলতেছি, বেটা কিছু কইতে পারতেছে না, কিছু করতে পারতেছে। এই সকালবেলার ডিম এটা সুন্দর করে আনলো, আনার পরে এগুলো সুন্দর করে ওরা মানে চেক আউটের টাইমে ব্যাগে নিল, ব্যাগ থেকে এটা গাড়িতে উঠলো, ব্যাগ ডালা থেকে এটা চলে আসলো রাঙ্গামাটি এসে ব্যাগ টেক রাইখা এটা আবার রাতের বেলা মায়া ভর্তা বানায় খাই লিছি। ভর্তাটা কিন্তু একসাথে মজা হইছে মামা। মামা একটু বলছিলাম শুকনো মরিচে আর ওই যে কাঁচা মরিচটা সেই মজা হইছে, ভর্তাটাই সেই মজা হইছে। দেখ সবাই খাবে ডিম বাদ ভাই বেয়াদবি করে না ভুলে গেছি সত্যি। মামা তুই কোড়া নিছস? আমি 3টা লইছি, ইসমাইল লইছে 7টা, মিঠু লইছে 11 12 13 ওই লইছে 2টা। না না ইসমাইল লইছে 7টা, আমি নিছি 2টা 9টা, আমি 2টা 11 আর আমি 3টা। আমি ভদ্র নাকি ধরা খাইছস? আরে মামা কি খবর দিছিস জানোস? আরে বেটা ব্যাপার না, বেটা 10টা লয়ে রুম দেইছ, আমার নাম চেঞ্জ করে রাখবি, 10টা না লইতে পারলে। ওমা ওই আমি খবর দিছি, রুমে যা কি কয় এই সবাই জানাছেন তার আনতে পারছে, এটা কো বেটা আনতে পারে না। দেখি কি কইতাছে না পকেটে ডিম, আমি কি করলাম চায়া রয়েছে পকেটে দিকে, চায়া আবার থুইয়া। সো এখন আমাদের জাস্ট ক্যাম্প ফায়ারের প্রস্তুতি চলতেছে। এখন বাজছে 11:38। এখন আমরা কয়টা পর্যন্ত ক্যাম্প ফায়ার করবো? আধা ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা একটু সবাই মিলে মজা হবে কিন্তু আগুনের মধ্যে। জীবনের গল্প শুনলাম সবার জীবনে একটু করে গল্প। আমি শুধু সাগরের সাগরটা শুনতে চাই, আর কাটা শুনতে চাই। আমি কাটা শুনতে চাই। আমি বলবো যে মাঝে মাঝে সিঙ্গেল হয়ে যাস, এক হয়ে যাস, এটার ব্যাপারটা আমরা জানতে চাই। এটা বুঝবা না, এটা বুঝতে গেলে আরো এটা হইছে ওয়ান কাইন্ড অফ ফ্যান্টাসি। কারা মামা ওই কি বুঝছে তোর? এটা একটু জিজ্ঞাসা বুঝছি, এটা ওয়ান কাইন্ড অফ ফ্যান্টাসি। দেখ এই যে আমি একা এখানে ঘুমাবো। না না এটা বুঝছি একমাত্র আমি, যার জন্য আমার চুল আজ পাকা। সো গাইস এখন আমরা যাচ্ছি। সো
গুড নাইট এভরিওয়ান, দেখা হচ্ছে ঠিক কালকে সকালে। খুব সকাল সকাল উঠতে হবে, উঠার চেষ্টা করব, কারণ অনেকগুলো ফুটেজ দিতে হবে। যেমন আজকে আমরা তেমনভাবে ড্রোন ফ্লাই করতে পারি নাই, ড্রোনের ব্যাটারিগুলো অলমোস্ট চার্জ হইলো। এখন এটার একটু ওই যে মানে ইমেল পাসওয়ার্ড দিয়ে ঠিক করতে হবে, নাইলে আবার রিটার্ন টু হোম আসবে না। তো দেখা হইতেছে ঠিক কালকে সকালে। গুড মর্নিং গাইস, আসলে গুড মর্নিংটা আমি বলে ফেললাম, তো যাই হোক সেটা কথা না। কথা হইতেছে যে সকালে উঠে চাও খেয়ে ফেলছি, মানে এরকম একটা সুন্দর ভিউ ঘুম থেকে উঠে যে দেখতে পারবো এটা কখনোই ভাবি নাই। আর এখনের যে ভিউ, তো এর জন্য স্পেশালি থ্যাঙ্কস টু ফাহিম ভাই। কারণ হচ্ছে ফাহিম ভাই আমাদেরকে বলছিল যে শুধু কাপ্তাই নিয়ে যাবে, বাট রাঙামাটিও নিয়ে আসছে। যদিও আমরা জানতাম না যে আমাদের এত ঘোরার প্ল্যান আছে। আর অনেক ভাই নাক ডাকার আওয়াজে কি ফাহাদ ভাই ঘুমাইতে পারছিল? ফাহাদ ভাই নিজেই নাক ডাকে বেটা। ও তার মানে 2 ডলার একসাথে যখন স্টার দেয়, ওরে রে, এর জন্য তো বিস্ফোরণের আওয়াজ আসে। আমি আজকে নাক ডাকি নাই। কেন? কারণ ফাহাদ ভাই যে পরিমাণ নাক ডাকছে, হ্যাঁ এই পরিমাণ নাক তো মনে করো যে আমি কম ডাকছি। ফাহাদ ভাই ডাকছে ধর 100%, আমি ওই জায়গায় ডাকছি 30%। তোমার আওয়াজ বেশি। আর হচ্ছে গাইস আপনারা তখন হয়তো বা সিনেম্যাটিক ভিডিওতে দেখেই এটা ফেলছেন। কি কইলি? হ্যাঁ সিনেম্যাটিক ভিডিওতে দেখেই ফেলছে। না না না, আমার আওয়াজ বেশি মানে তোমার আওয়াজ এমনি বেশি, তুমি লাউড স্পিকার। আর আপনারা সিনেম্যাটিক ভিডিওতে এতক্ষণ দেখেই ফেলছেন যে মানে এই এরিয়াটা কিরকম। আর হয়তোবা আমার তো প্রিয়জন নাই এই সাইডে, তার জন্যই তো এই দামরা বেটা বসে আছে। গুড মর্নিং এভরিওয়ান, সবার গুড মর্নিং অলরেডি আগেই হয়ে গিয়েছে, আর আমার গুড মর্নিং হইল মাত্র। আর আমরা এখন আসছি ভিয়েতনাম বাগান হোপসো, কারণ সকাল 8টা বাজে যে বোট ছাড়ছে সেটা আমি টের পাইছি। ব্রেকফাস্ট করে নাই, সবাই ব্রেকফাস্ট করে নাই, আর ব্রেকফাস্ট অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে। হয়তো আপনারা অনেক সিনেমেটিক ভিউজ দেখেছেন। আর আমি রাতের বেলা একটা ড্রোনের ফুটেজ নিয়েছিলাম সাইড থেকে। তো এখন আমরা জাস্ট ব্রেকফাস্টটা করেই আমরা একটু ঘুরবো আশপাশ দিয়ে। বাট সেই পরিমাণ রোদ যেটা বলার বাইরে। জোস একটা সোয়েট শার্ট লাগাইছে ফ্রম ব্ল্যাক হাউস। অ্যান্ড লেটস গো অ্যান্ড লেটস এনজয় দ্য ব্রেকফাস্ট। এই বাচ্চারা লাইনে দাঁড়াও। লাইন আছে মামা, লাইন আছে। এই তুই না পিছে আসলি, তুই সামনে লিখা ফাত না এবারে সর। পিছে আসলি। আরে ভাই তুমি পিছে আছো। এই অনেক সর বেটা। আরে বাবা চাপ বেটা। আরে তো লাইনম্যান নাই তো, যে তো তাহলে সিরিয়াল খারাইছি। অনেকে মামা সবার পিছে। জি ভাই সর। এই বেটা দেই ব্যাপারটা দেই। আচ্ছা পিছে মামা, ব্যাপারটা দেই না কি ভাই, বুঝলাম না। কেন কইছ? এই মামা এটা আমার চাক। আল্লাহ 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 আল্লাহ। বাবা এটা কি হিসাবটা কি? মামা এই যে ফাদ মামা সিরিয়াল ব্রেক করে দিয়েছে। धक्का पुक्की नहीं करने का था, धक्का पुक्की नहीं करने का। এখন এই শরীরটা নিয়ে এরা যেরকম করে ধাক্কা ধাক্কি করে খিচুড়ি লাগা মানে পাগল হয়ে গেছে। তাহলে सुन्नी दे समन होय সিন্নি দিতে আমি তাহলে কই যাব? তুই একদম লাস্টে, তুই এনে বল ছোট মানুষটা তুই লাস্টে লিখছিস এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 আমরা কয়জন? 10 জন। 20টা আছে নি। তাহলে আমার তো এমনিও দুইটা। ভাই আমি অনেকদিন পর টুর এসেছি তো এর লাগি আমার লাগে এক্সট্রা একটা ভাই। অনেকদিন পর টুর এসেছি তো এক্সট্রা দিছি। তোর কি তিনটা লাগবে নাকি? মামা তোর বেগুনটা আমার না মামা? হ্যাঁ তোর বেগুনটা আমার না? তাহলে তোর ডিমটা আমার। তোমার লাগে যে তো 12টা ডিম আছে। তো লাগে যে 12টা ডিম আছে। না না কালকে তো ভর্তা করে গেলে কালকে ডিম ভর্তা তুমি কইতে গেছো, তুমি তো খাওয়াই নাই। আমি আবার গাইস বেগুন খাই না। বেগুন দেখলে জানি আমার কেমন লাগে। তো একটা ডিম আছে, এটা কিন্তু রাইট খাইছি, এটা কিন্তু কেউ আবার লয়ে গেছে। সো ভিয়েতনামি বাগান আসছে। শোন একটা কথা বলি, চুরি ছিনতাই ডাকাতি এগুলো আমরা ছেড়ে দিচ্ছি, এগুলো করা মহাপাপ। তাহলে এগুলো আগে করতে তুই না? তুই করতে আমি তো বলি নাই। আমরা এই রিয়াদ এদিকে ভাই নারকেল গাছ দেখলি কন্ট্রোল থাকে না। নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে তোমাকে। আমি ওগরে কি বৃদ্ধ বুঝছস, চুরি ছিনতাই ডাকাতি এগুলো করা মহাপাপ। ভাই এরা বর্তমানে এইখানে চুরি করলে ওর মতো কইয়া ওই যে ডিম আনতে যে আর এই জায়গায় এই যখন এক নৌকাটা এখানে আসছে, তখন যারা আমাদেরকে নিয়ে আসছে তারা বুঝে গেছে অলরেডি। না তারা বুঝে গেছে অলরেডি আমরা ডাব চুরি করব। ডাব চুরি করার ভিতরে আছে। এর লাগি আগে বলছো ভাই, এর লাগি আগে বলছে ভাই আপনারা ডাব চুরি করেন না, আমরা টাকা দিয়ে কিনে খাওয়াইতেছি। চলে
একটা কিনে আরেকটা ফ্রি দিবেন, এগুলো মালিকের অর্ডার দিতে পারেন। মালিকের অর্ডার, তোমার অর্ডার কোনটা? তোমার অর্ডার আমরা যদি আমাদের ধরো দুইটা পারলাম, করলাম একটা খেয়েছি, না না এটা হবেই না। আমগো চেরালা মিলছে ডাবের কাটিং। কি রে মামা, আমি ডাব বেচতাম তো আগে কারণ বাজার মোড়ে, এখনো বেচছি। আস্তে আস্তে খাইতে যাবো কিন্তু, কিন্তু পাতলা মামা, ওই বাংলাদেশিটার মতো না। ভিয়েতনামি পারেন না শশা কাটতে, এটা খুব পারেন না শশা কাটতে, আমরা এটা ডাব কাটতে দেখ করো বুঝলাম না সব। বাকনামি ভালো না, মিনিমিটার কাম করে দিছে। বন্ধু যদি সকালে নাস্তাটা না করতাম না, ভাঙ্গা ছুড়ে লাইতাম, ভাঙ্গা ছুড়ে লাইছি, গাছটা লয়ে যেতাম গাড়ির ভিতরে ভাঙ্গা। এই গাছ কি গ্রামে গ্রামে লাগাইলে পালন যাব না বাড়িতে? না দেখ প্রত্যেকটা গাছের ওখানে পানি দেওয়া হয়। ওই যে চারা, ওই যে চারা। আরে এটা বাড়ির ভিতরে লাগাই দিলাম। ওই তবে আমি তো বয়সটা ছোট, ক্যামেরার সামনে কইতে পারতাছ না, তোমার কানে কানে মামা মামা কানে কানে না, কোন কানে কানে আগে কও, এরপর আমি ভাব দেয় উর্বর জমিতে গাছটা হইব কিনা। মাইনা নিতে পারলাম না। মামা তো এটা মোষ হাত মশাই বড় চুল কইছে, আমার কইছে আঙ্গবিতে বড় চুল তো, বুঝলাম না, ক্রেডিট দিলাম, ভালো কথা কইলাম, ভালো লাগে না। আমিও কইতাম ওইটা সরে যা, তুই সরে যা। মিনিং এ কইছে ভাই, ভাই তোমার অ্যাপ্রিশিয়েট করছে ভাই। আস্তে এই যে আমার অভিশাপে তুই তাড়াতাড়ি চুল লাগাবি যা। মামা এটা কি করলো সজলে ছোট ভাই? এটা এটাই মাইনা নিতে পারলাম না, যে লাগায় গেছে লাগাই দি, গেছে লাগাই দি। তুই যদি তোরে একটা ইট লাগাইতে পারোস, তোরে একটা ডাব ফ্রি। ওই যে আরেকটা ব্যাটিং করে, ওই দেন ব্যাটিং করে। আমি কই না কিছু তুমি করতেছো ভাই, আমরা আমাদের পক্ষে ধর্ম 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 আরে আমি ধর্ম দেখতেছি ব্যাপারটা, দাঁড়াও। আর তোমারও দেখতেছি আমি। রাতে তোমার আমরা হটস্পট দিছিলাম, রুমে জায়গা দিছিলাম। আজকে আমাদের থেকে তোমরা হটস্পট নিবা, কারণ কি কালকে যে অ্যাঙ্গেলে রাখা হইছে বোর্ডটারে, আজকে একটু পাঁচটা কাটাই দিব, তাহলেই হটস্পটটা আমরা পাবো। তাই যদি আমার নেট জায়গা না, তোর তো ছাদে। না বন্ধু, তোর নেট যাবে গা, ওই যে আরেকটা এসে করতেছে জিজ্ঞাসা। গুড মর্নিং। গুড মর্নিং। হিরো আইলো কেমনে? 3 2 1 গো। গুড মর্নিং, হাউ আর ইউ? এখন আমরা জাস্ট আসছি হইছে ভিয়েতনামে। ভিয়েতনাম জাস্ট তুই পাসপোর্ট আনস্তে দিকে তোর আমরা জায়গায় নাই ঘুমের থেকে। যদি ইনকোয়ারি করে ড্রামে ছিলি, ড্রামে ছিলি, যদি ড্রামে ছিলি। আর ওখানে ডাব করা হয়ে গেছে, পাটপাছে আগে আগে গেলে এখানে বাট আপকে আমি পাবো না, অর্ডার দেওয়া নাই তো, তুই তো ঘুমাইছিস। তুই লিস্টে ছিলি, আমরা 9 জন হিসাব করে অর্ডারটা দিছি। So guys, let's enjoy some cinematic views of coconut water. কোকোনাট ওয়াটার, Coconut water. ডাবের পানি, ডাবের পানি। এর জায়গায় কার কার করার ইচ্ছে তোমরা বলো? আমার তো খুব ইচ্ছা। বাংলাদেশে গেলে আমরা এরকম জায়গা করতে চাই। ওয়াও, আমার জল ডাবের জল। কি হয় ফাদ ভাই? কি হয় ফাদ ভাই? ভাই চুল উঠবো। একটা মানুষের কি পরিমাণ ফর্সা হওয়ার শখ থাকলে সেটা সেইটার পানি মুখের মধ্যে দিয়ে তারপর সে ক্লিন করবে। এটা ফেস ওয়াশের থেকে ভালো কাজ দেয়, জানো? একটু মুধুয়া দেখ, যদি বিকালবেলা ফিডব্যাকটা না পাস আমার নামটা চেঞ্জ। ভাই আমার জায়গা নাই পেট রে, ভাই আমি এটা পারবো না। খাইতে পারবি না মামা? এটা রুমে রাইখা দে, খাইতে পারবো না। ও ভাই মালাই। যেই পরিমাণ গরম, সোয়েট শার্ট করলে হাফ হাতা টি-শার্ট পরে বসে। সাগর কোন রুমে আছে রে? ডানের প্রথম রুম। ঘুমায় ঘুমায়। চলেন নেক্সট লুল্লু নেক্সট লুল্লুপুতুর রুমে যাও, দেখ আমার মোজা রাখবি, লেগেছে। কি রে মামা, বুঝলাম না। টামটামাটাম টামটামাটাম।
কিন্তু আমি সাঁতার পারি না, আমার আম্মু ফোন দিয়ে কইছে তুই নামিস না। লাইফ জ্যাকেট আছে। আমারে কইছে তুই নামিস না, তুই আশপাশে থাকিস না, তুই দূরে দূরে থাক। না না কইছে তুই নষ্ট বলাবার লয়ে গেছে, তুই দূরে থাক। আর কইছে সাগরের লয়ে ঘুরতে না। এই সাগর তো নষ্ট না মামা। ওই ওই তুই এটি সব আমি নষ্ট মামা। ও কারণ তোরা তো আমার পানি চুয়ে দিতে পারোস না ছি মামা, আমি জাস্ট এখন আমি সিনেম্যাটিক ভিউস এনজয় করব। আর কে টাকাটা পানির দাম পরে সবাই নামবো। সবাই নামবো, সবাই তোরে নিয়ে নামবো মামা। ও না না ভাই ছাড় তো নামবই না, আমার শরীরটা খুব ব্যথারে অসুস্থ। যা যা তোরা যা তোরা যা। ভাই লাইফ জ্যাকেট ছাড়া কেউ নামবেন না, গোসল করুন। এই তো এখানেই নামবো আমরা, লাইফ জ্যাকেট ছাড়া কেউ নামবেন না। এখানে হচ্ছে আমাদের সুইমিং টাইম 1 ঘন্টা, সবাই এখানে সুইমিং করবো, ঠিক আছে? সবটাপ নাই কিছু নাই ভাই আমার তো ধরছে আর কি। এই আমরা আপাতত সুইমিংটা শেষ করে নেন পরে। না ভাই আমি আপনারা যখন সুইমিং করবেন তখন আমি ওয়াশরুমে যাব। কালকে যা দেখছি বাথরুমে ওরা যখন সুইমিং এ নামবো তখন আমার ওয়াশরুম ধরবো, এটা আমি জানি। এই রে সবাই রেডি? ফাদ রেডি? কি রে? না আমি নামবো না। কেন কেন? আমি নামবো না। প্রতিপক্ষের আদেশ ভাই, নামতে হবে। এটা প্রতিপক্ষের আদেশ তো নামতে হবে। আমি নামবো কেডা? আমরাকে এখানে গোসল করে নিব, তারপর তুই ওয়াশরুমে যা, যতক্ষণ মন চায়। তোমার তো মনে করো জীবনে অর্ধেক পার হইছে। কার অর্ধেক পার হইছে? এই যে অর্ধেক পার হইছে। আরে বেটা শেভ করলে সুইট 16। আমার লাগবে 60। তোরে লাগবো না, তোরে 630 লাগবো ম্যাক্স 35 থেকে 30 আইবো। আম্মু কইছে তুই অনেক বাচ্চার বাপ, যা ইমোশন আছে দিয়ে দিল। এই যে ইমোশন করতে না দেই, একবার চাপ মাফ করছ না দেই, সামনে কি ডায়লগ না বাবা আরে ফিল লাগেছে। ওর আব্বু কিন্তু আমার বন্ধু, ঠিক আছে? রহিম আঙ্কেল আপনি যদি ওরে দেখা থাকেন, ওরে ব্যবসা দেওয়ার আগে একটা বিয়ে করে দেন, ব্যবসা বরকত পারবো, সবকিছু। আর আমরা দাওয়াত খাবো। সো রাইট নাও গাইস, ওরা সবাই গোসল করবে আর আমি এখান থেকে বসে বসে ড্রোনের ভিউ নিব, সিনেম্যাটিক ভিউস নিব। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউস অফ কাপ্তাই লেক। আমি বাড়িতে যাবো পরে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। যখনই সন্ধ্যা হয়ে আসে তখনই হালকা হালকা আমার ঠান্ডা শুরু হয়, মানে এখন ঠান্ডা লাগতেছে। আর রাইট নাও আমরা যাচ্ছি ঝুলন্ত ব্রিজে, ওখানে যাইতে অলমোস্ট 1 ঘন্টা আধা ঘন্টা মনে হয় লাগবে, অনেকক্ষণ ধরেই আমরা বোটে। কিন্তু ব্যাপার সেটা না, ব্যাপার হয়েছে আজকে রাতেও আমরা স্টে করতেছি আর ইনশাল্লাহ কালকে সকালবেলা আমরা রওনা হব। তার আগে আমরা এত কিছুর ভিউ, এত পিস, এত শান্তি, এত মজা মামা কি রে। সো লেটস এনজয় সাম অ্যানাদার সিনেম্যাটিক। আমরা চলে আসছি রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে। আর এখানে আমরা উঠতেছি না কারণ এখানে হিউজ পরিমাণ মানুষ, আর এখানে আমাদের বোটটা চাইলে আমরা ভিড়াইতে পারতাম কিন্তু আমরা ভিড়াই নাই। আমরা 2-3 বার ব্যাক গিয়ারে নিয়ে তারপর আমরা একটু ফুটেজ নিলাম, কালেক্ট করলাম, ভাল লাগছে। লাস্ট টাইম না, আরো কয়েকবার আগে, কয় বছর আগে, 3-4 বছর আগে না, 4-5 বছর আগে এই ব্রিজ দিয়ে আমরা সবাই ফ্যামিলি সব মেম্বার নিয়ে আসছিলাম, আইসা হাঁটছিলাম, চিল করছিলাম। আর এখানে সবাই এই ছোট ছোট ট্রলার নৌকা এগুলো ভাড়া নিয়ে আসে। আর আমরা যেহেতু এটার মধ্যে স্টে করতেছি, দ্যাটস ওয়াই এটা দিয়েই আমরা দেখতে আসলাম। অ্যান্ড গোল্ডেন আওয়ার পাইছি পুরো। খাওয়ার টাইমে জাস্ট আমাদের ক্যামেরাটা অন হয় আর এখন জাস্ট আমরা খাচ্ছি রিল্যাক্স টু হইতাছে। রিল্যাক্স টু। হ্যাঁ বাবু চেক রিকোয়েস্ট করছে আপনার কাছে চিকেন বিরিয়ানি উইথ সোনালী মুরগি, সালাদ আর ডিমের কোরমা, জাস্ট অ্যামেজিং। এটা আজকে ভালো হয়েছে ব্যাপারটা। সাগর কি নিচ্ছে দেখতো, ওর প্লেটটা দেখতো।
চূড়া চূড়া উনি আমাদেরকে এই 2 দিন খাওয়াইছেন। আপনার রান্নার হাতটা দেখতে চাই। লাজবাব। এদিকে সব তো ইয়ে হয়েছে না, ভোট হয়েছে না? ধন্যবাদ। হাঁসও খাইছি। কেমন লাগলো সব? অনেক মজা হয়েছে। দেন না ভাই, ওই যে খায়া শেষ করে লেতেছে ভাই। ওই তো সবচেয়ে বেশি। এই বাইরের রুমের থেকে সাগরে লয়ে যেতে দিতে। হ্যাঁ লয়ে যেতে বাইরে। আমার খুব আরাম মামা, একটু হুই এমন করছ। আরে বাইরে ঘুমো দোস্ত ভাই, শরীর পুরো টায়ার্ড। এটা কি তোর খাট? এটা তোর খাট? আর বন্ধুর খাট। তোর বন্ধুর খাট মানে কি তোর খাট হয়ে যাবো? আয় কিলি হইব। আয় আমার এটা নসকে আয় খাইতে গেল আমার খান দামটা দেয়। আয় রুমে চল। এনে তুই থাকতে পারবো না, তুই থাকতে পারবো না। এনে আমরা কে থাকবো না মানে তুই থাকতে পারবি না। তুই সমান, আমিও বন্ধু তুইও বন্ধু। আয় ভাই, এনে সিঙ্গেল টাইম স্পেন্ড। বন্ধু সিঙ্গেল টাইম বুঝোনি, বন্ধুর পার্সোনাল। ভাই আমি একটা কথা কই, সাগর ভাই থাকলে কিন্তু আমিও থাকবো। কে? সাগর ভাই থাকলে কিন্তু আমরা। আমি থাকতে পারতেছি না বেটা, বন্ধু বেটা তুই থাকবি। সাগর ভাই তোমার পাঠাই দিতে হবে। আরে মিডিলে ঘুমাবি তুই। মামা মিটুল কোন ঝামেলা আছে? বলে যারে মিডিলে বলে ঝামেলা আছে বলে। ভাই যা তুই দেখ। যা 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 যাও। যা দেখছস না মিডু কইছে গেছে, তুই কইছিস যাস তাই। ডান্ডানা কই তোলা বলে মিটুর অবৈধ সম্পর্ক। হ্যাঁ ভাই, তুমি ক্যামেরা চেক দিলেই পাইবা। এগুলো একদম ধরনের কথা। ভাই ও বেয়াদবি করতেছিস। সত্যি ভাই, এই সত্যি। না 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 তোরা আসছ না বেয়াদবির ফলটা কি? আমি নিচে নামামু। তার মধ্যে আরেকটা ব্যাপার হইছে, আজকে থেকে কিন্তু সজল ভাই। আরে না সিনিয়র দিতে হবে কইছরে। সিনিয়র দিতে হবে। আরে দোস্ত ভাই তোমারও কিন্তু কইছে, ভুলে যাও না। আমার কইছে এই সিনিয়র ভাই কি অবস্থা? সিনিয়র ভাই খালি বয়সে ছোট দেখে বাচ্চা গেল তুমি। তুই তো বয়সে বড়, তোর অভিজ্ঞতা অনেক বেশি। তুই তো আমার সজল ভাই। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের সেকেন্ড ডে আর আজকে আমাদের লাস্ট ডে। এখন ব্যাগ প্যাক করতেছি অলমোস্ট সবকিছু। সকালে নাস্তা দিয়ে রাখছে, 12টা বাজতেছে। বলছিলাম 10টা বাজে রওনা দিয়ে দিব, 2 ঘন্টা লেট হয়ে গেল। বিশাল একটা গাপলা হয়ে গেল। আবার আপনারা খাওয়ানোর ভিডিও দেখবেন, মানে ব্রেকফাস্টের ভিডিও দেখবেন। অলরেডি সবাই ব্রেকফাস্ট করতেছে, আমি একটু রেডি হয়ে যাচ্ছি ওখানে। হ্যাঁ নাইস নাইস ভাই ডান তো ভাই না জামা কাপড় নাইস। যাতেছি গা একটা গাড়ি স্টার্ট দিতেছি। গাড়ি ও গাড়ি দুইটা গাড়ির চাবিটা একটা রে। আমরা 5 জন আছি, আমরা যাইগা। কি রে তুই গেটের সামনে খাড়া হইছিস কেন? বড় ভাই আর কি আছে রুমে? আর কেউ নাই না আমাদের। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। সো টাইম শেষ, আপাতত আমরা বার্গি থেকে বিদায় নিচ্ছি। আর এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি ডাইরেক্ট চিটং। তারপর ডিসাইড করবো আমরা কই যাব। আছো তুমি আমার কল্পনাতে, কবে পাবো তোমায় বুকের মাঝে। স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে। তো রাইট নাও গাইস, আমরা চট্টগ্রাম থেকে বের হয়ে যাচ্ছি এন্ড কল্লাকরে নামাই দিছি এদিকে। আর আমরা এখন যাচ্ছি হইছে ঢাকার পথে। বিকাল সময় 4টা বাজে, দুপুরে লাঞ্চ এখনো হয় নাই। ফাদার গাড়িতে গ্যাস লোড দিবে, দ্যাটস ওয়াই ও তাড়াতাড়ি একটু আগায় গেছে, কারণ এটা নিয়ে চাপ দিয়ে আবার কুমিল্লে যেয়ে নিতে হবে। আমরা এখান দিয়ে ইকো আসার টাইমে আমরা 4 জন ছিলাম। 5 জন হইলো কেমনে? কিরে তোর লগে ওর ঝামেলা, তোর দুই এক লোক বলি কেন? এটা লেগে তোমার দেখানে বালিশ দিয়ে রাখছি। আমি তো ছিলাম ওই গাড়িতে। আবার ও সজল কয় ভাই, ওরা কিছু কইবা? ভাই কইতে কও আবার কি বলে এটা শেষ। আমি ভাই শেষ কিন্তু এক হয়ে যাবো ভাই। তুই শেষ, তুই আমার লগে। ওই কিন্তু কিছুদিন আগে রিসেন্টলি ছেঁকা গেছে, ওর গার্লফ্রেন্ড ওরে ছেড়ে গেছে গা। এখন এডি কইছ না, এখন ওই আবার আমার লগে জুলাই দাও। ভাই বিশ্বাস করো, তুমি কেলা কইছ আমি ছেঁকা গেছি? তোর পোস্টে না, আমি তোর স্টোরিতে ভাই আপনি দেখছেন না? ভাই আমি সব সময় একটু সেট থাকি না ভাই। সবাই দেখছেন, সবাই দেখছেন। ওই তো আমার লগে বইয়া বন্ডামি করে। হ্যাঁ ওই বলে স্টোরিতে সেট থাকে। তোমার সামনে ভাই শেয়ার করি না ভাই পোস্ট, সেট পোস্ট। তুই কেন শেয়ার করলি? আমার একটু সেট থাকতে ভালো লাগে। ওই গাড়িতে বাইজা জায়গা, ওই গাড়িতে ভালোই মজা করলাম, কিন্তু ওই গাড়ি হলো বাইজা জায়গা। পরে চিন্তা করলাম আমি আর ভালো লাগে যাই, কিন্তু এই গাড়িতে যে ডাইন পাশে এরকম একটা ভাই ওই আর পরে ভাই ব্যাড বাস খাইতাছি। ওরা নামা দাও ভাই। তুই এরপর থেকে সজল ভাইয়া ছাড়া কোনো কথা বলবো না। তুই আইছস টুর দিবি, ভালো কথা। কাঁধে হাত তো দূরে ভাই। তুই আইছস টুর দিবি, ভালো কথা। ফার্স্ট টু লাস্ট, এরপরে যে কোনো জায়গায় দলের মধ্যে তুই আমার ভাইজান কবি, সজল ভাইয়া ছাড়া কথা ভাইজান কবি। তোরা সজল ভাই তোরা এই যুদ্ধ করতে করতে গাইস এই বাড়ি গেছে ক্যামেরাটা। যুদ্ধ করতে করতে যুদ্ধ শেষ হবে না।
তো 4টা দিন অনেক মজা করলাম, অনেক দুষ্টামি ফাইজলামি করলাম সবার সাথে। রিয়েলি সরি ফর দ্যাট। কোনো কিছু খারাপ লেগে থাকলে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা আসলে ফান করতে আসছি, আমরা ফান করতে ভালোবাসি। তো দেখাও হবে পরবর্তী ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2টা ব্লগ কেমন লাগছে কমেন্টে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেন না ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কোন জেলায় যাব সেটা নিয়েও কমেন্টে জানাবেন। যদিও এখন তেমন আর আমরা আপডেট দেন, আপডেট হলে আপনি যদি দিতাম তাহলে এই ব্লগগুলো এত সুন্দর দিতাম না। আমরা অনেক সিনেমেটিক ভিউ, অনেক কিছু এনজয় করছি। বাট হবে কোনো না কোনো এক সময় দেখা হবে সবার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ ফান। আল্লাহ হাফেজ গাইস। লাভ ইউ। লাভ ইউ সাদিয়া। লাভ ইউ অল। লাভ ইউ অল। সো এক কথায় বলতে গেলে আর বেশি কথা বলে লম্বা করবো না, ভিডিওটাকে দুর্ধর্ষ ছিল এবং এই ব্লগিং গুলো সত্যি এক্সপ্লোর করতে সত্যি খুব ভালো লাগে। মানে মোটামুটি আমাদেরও ঘোরা হয়ে যায়, তারপর ব্লগটা খুব এনজয়ফুল করে এবং সত্যি খুব ভালো লাগলো। মানে RS চৌধুরী যে আর কি চ্যানেলটা খুবই সুন্দর একটা ভিডিও, আর কিছু বলার নেই। তো আজকে যদি আমাদের রিয়াকশনটা যদি ভালো লেগে থাকে তাহলে যা করার করে দিও, লাইক কমেন্ট শেয়ার যা করার করে দিও। তাহলে আজকের জন্য এটুকুনি, কি আবার থাকবে নেক্সট রিয়াকশনের সাথে আজকের জন্য। তাহলে বাই বাই।